সবগুলো কথা সব রাজনৈতিক দল নেয় না। একটু যোগ করে রাখি, বিএনপির জন্য সব কথা নেওয়া কঠিন, কারণ বিএনপি ক্ষমতায় যাবে। যে দলটা ক্ষমতায় যেতে অনেক দূর, সে কিন্তু অনেক বেশি স্বপ্ন, অনেক বেশি ইউটোপিয়ান জিনিসও ইনক্লুড করতে পারে। কেওস চাই না, আমরা একটা সহাবস্থান। এই যে আমি জায়গা ছেড়ে দিলাম, ছাত্র দল ছেড়ে দিল, তারা আগে বুক করেছিল, তারা এই সদিচ্ছা দেখালো, এই জিনিসগুলো দেখতে চাই। আমরা কম্পিটিশন করব। জাহিদ ভাই, আপনার কাছে আসি, গতকালের ঘটনা নিয়ে একটু কথা বলি। গতকাল দুটি সমাবেশ হয়ে গেছে, কর্মসূচি হয়ে গেছে, একই জায়গায় হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে আমরা একটু সহনশীলতার পরিচয় দেখেছি। ছাত্রদল সেখানে সহনশীলতার পরিচয় দিয়েছে, সেজন্য তারা সকলের কাছে আসলে প্রশংসিত হয়েছে, এমনকি এনসিপিও তাদের ধন্যবাদ জানিয়েছে। মানে গতকালের ঘটনার উল্লেখযোগ্য যে বিষয়টা ছিল, যে যেখান থেকে শেখ হাসিনার পতনের এক দফা দেওয়া হয়েছিল, সেই শহীদ মিনার থেকে তারা হচ্ছে তাদের এনসিপির হচ্ছে তাদের যে 24 দফা ইশতেহার, সেটি তারা পেশ করেছে। সেই ইশতেহার নতুন বাংলাদেশের ইশতেহার তারা বলছে। আপনি সেখানে নতুন কি দেখলেন? সেই সাথে তারা দ্বিতীয় রিপাবলিক গঠনের কথা বলেছে, দ্বিতীয় রিপাবলিক গঠনের জন্য নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছে। সেটি কিভাবে সম্ভব? ধন্যবাদ। আমি এনসিপির গতকালের যে সমাবেশটা হলো, তাদের 24 দফা যে রাষ্ট্রের জন্য ইশতেহার, মানে এটা কিন্তু নির্বাচনের ইশতেহার না, তারা বলছেন। মানে এটাতে গাইডলাইন, তারা রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চান। মানে আমরা দীর্ঘদিন থেকেই আলাপ করছিলাম, এনসিপি তাদের ইশতেহারটা যারা, মানে দেশটাকে তারা কিভাবে দেখতে চায়। তারা প্রায় শুধু মধ্যপন্থী দল বলছেন, তো তাদের কর্মসূচি কি হবে। কিন্তু এই যে 24 দফা হলো, এটা ঠিক মানে নীতিগত অবস্থান না। মানে আপনি যখন লম্বা সময়ের জন্য একটা দেশের, একটা দলের বলবেন, সেরকম মনে হয়নি। রাদার নির্বাচনের যে ম্যানিফেস্টো, অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে। আচ্ছা, নির্বাচনের ম্যানিফেস্টো মনে হয়েছে কি কি স্পেসিফিক, যেমন ধরুন আপনি বলবেন আমি সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে চাই, এটা হলো আপনার মূল নীতি। কিন্তু সেটা না বলে আপনি আরো ডিটেইলে ঢুকে গেলেন যে আমি রেফারেল ব্যবস্থা চালু করতে চাই। এটা তো আসলে কর্মকৌশল, এটা তো আসলে গোল না। এইরকম অনেক ক্ষেত্রে তারা একদম স্পেসিফিক কতগুলো জিনিস তারা নিয়ে এসছেন, যেগুলো আসলে মূল ভিশনের ক্ষেত্রে যাওয়ার কথা ছিল না। যাই হোক, তারা একটা দিয়েছেন এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। অনেক ভালো ভালো কথা আছে। সত্যি বলতে নতুন কোনো কিছু এখানে নেই। আমি বরং তাদেরকে এটা ধন্যবাদ দেই যে দীর্ঘদিন থেকে আমাদের সমাজে, আমাদের সিভিল সোসাইটিতে অনেকগুলো ইস্যু নিয়ে আলাপ হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে। তারা সেগুলোকে মোটামুটি সব কিছুকেই অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, যেটা অনেক ক্ষেত্রেই তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মতো হবে, আবার কিছু আছে লং রেঞ্জ, লং টার্ম ইস্যু হিসাবে থাকতে পারে। যে জায়গাটা আপনি বলছেন এখন তাদের যে শুরুই করেছেন, তারা এটা দিয়ে দীর্ঘদিন থেকে রাজনীতিতে তারা করছেন। তারা একটা নতুন সংবিধান করতে চান, গণপরিষদ করতে চান, সেকেন্ড রিপাবলিক করতে চান, এভরিথিং ইজ ফাইন। একটা দল তার ভবিষ্যৎ স্বপ্ন হিসেবে এটা এনে রাজনীতি করুক। আমরা দীর্ঘদিন যে আলাপটা করেছি, এটা ডক্টর ইউনূসকেই করতে হবে, এই সরকারকেই করতে হবে, নতুন গণপরিষদ নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান করতে হবে, এটা দরকার নেই। এটা যদি সবাই একমত হতো, যখন হচ্ছে না তখন এনসিপির যে কাজটা করা উচিত সেটাই তারা করছেন। তারা যদি জনগণকে কনভিন্স করতে পারেন, কোনো একদিন ভোটে তারা যদি সেভাবে জিততে পারেন, 70 সালে গণপরিষদ এবং সংসদ একসাথে হয়েছে, সেরকম একটা নির্বাচন নিয়ে যদি কনভিন্স করতে পারেন, সেটা হবে। ওনারা গণপরিষদ করবেন, নতুন সংবিধান লিখবেন, কোনো সমস্যার কিছু নেই। আমরা পরিবর্তনের রাজনীতির কথা বলি, কিন্তু যখন একই দিনে এনসিপির ইশতেহার যেদিন ঘোষণা হবে, সেই দিনে ছাত্র দলের এই সমাবেশ, এটিকে কি আপনার কাছে পাল্টাপাল্টি মনে হচ্ছে বা শক্তিমত্তা প্রদর্শনের একটি বিষয় ছিল কিনা, সেটি কি আপনার দৃষ্টিগোচর হয়েছে? আমি পাল্টাপাল্টি দেখি না, আর শক্তিমত্তা যদি প্রদর্শনের চেষ্টা হয়ও আমি এটাকে প্রবলেমও দেখি না। খেয়াল করবেন, খুব কাছাকাছি ডিস্টেন্সে দুটো সমাবেশ হলো, কোনো রকম কোনো ঝামেলা হয়নি। এবং শক্তি তো রাজনীতিতে শক্তি প্রদর্শনেরই জায়গা। এনসিপি যখন বিভিন্ন এলাকায় গেল জুলাই তাদের পদযাত্রায়, যেসব জায়গায় অনেক লোকজন হয়েছে, এনসিপির লোকজন সিনক্রোনাইজড হয়ে ওগুলো স্ট্যাটাস দিয়েছে এবং দেখানোর চেষ্টা করেছে, দেখো আমাদের সাথে কত মানুষ আছে। সো এনসিপি যখন পাওয়ার পলিটিক্সের নামে, ছাত্র দলও যদি সেটাই মনে করে যে ঠিক আছে, তোমার ওই দিন আমি তার কয়েক গুণ করে দেখাবো যে তুমি অত বড় নও, এটাকে আমি একটা ফেয়ার পলিটিক্যাল গেম মনে করি। যদি তাদের ইচ্ছা থাকে, আমি জানি না এটা ইচ্ছা ছিল কিনা, যদি থাকে তাতে আমি সমস্যা দেখি না। জাস্ট আমরা যেটা চাই না, আমরা কেওস চাই না, আমরা চাই একটা সহাবস্থান। এই যে আমি জায়গা ছেড়ে দিলাম, ছাত্র দল ছেড়ে দিল, তারা আগে বুক করেছিল, তারা এই সদিচ্ছা দেখালো, এই জিনিসগুলো দেখতে চাই। আমরা কম্পিটিশন করব। নতুন কি দেখেছিলেন মানে তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে, মানে যেহেতু নতুন বাংলাদেশের ইশতেহারের কথা তারা বলছে, সেই প্রশ্নটি রেখেছিলাম। খুব নতুন কিছু না, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, সামাজিক নিরাপত্তা নিয়ে। যেমন ধরুন, হ্যাঁ, তাদের সামরিক প্ল্যানের মধ্যে এখন
এখনকার যুদ্ধের নতুন কিছু ইস্যু আছে, আচ্ছা, হ্যাঁ। তারা ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকল মানে যেগুলোকে আমরা ড্রোন বলি সেটা নিয়ে তারা একটা ব্রিগেড গঠন করতে চান। তারা বাংলাদেশের খুব চমৎকার একটা সারফেস টু এয়ার মিসাইল দিয়ে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে চান। আমাদের এই একটা জিনিস আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে, আমরা সামরিক ইস্যু নিয়ে খুব খোলামেলা কথা বলি না, আমি ব্যক্তিগতভাবে বলি, সেই কারণে আমি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে তারা এই জায়গায় কতগুলো স্পেসিফিক কতগুলো পরিকল্পনার কথা জানিয়েছে। আর অন্য যা যা কথা আছে শিক্ষায়, বেকারত্ব, আবার কৃষিতে যা যা করবো, ইনফ্যাক্ট এগুলো প্রত্যেকটা আমাদের শোনা কথা। তবে যেটা হয়েছে সবগুলো কথা সব রাজনৈতিক দল নেয় না। একটু যোগ করে রাখি, বিএনপির জন্য সব কথা নেওয়া কঠিন, কারণ বিএনপি ক্ষমতায় যাবে। যে দলটা ক্ষমতায় যেতে অনেক দূর, সে কিন্তু অনেক বেশি স্বপ্ন, অনেক বেশি ইউটোপিয়ান জিনিসও ইনক্লুড করতে পারে, এই আর কি ব্যাপারটা।